15 আগস্ট সরকারি ছুটি থাকছে কিনা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। গত 12 আগস্ট সোমবার সচিবালয়ে তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকার 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্ষপঞ্জি হিসেবে 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। এই ছুটি বহাল থাকবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এছাড়া এবার 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার পালন করবে কিনা তাও জানতে চাওয়া হচ্ছে। এই বিষয়ে গত 12 আগস্ট সোমবার সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুর্গাপূজায় 3 দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তিনি বলেন, দুর্গাপূজার 2-3 দিন ছুটি দিলে অসুবিধা কি? ছুটিটা আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এই বিষয়ে সচিবকে বলেছি। আর 15 আগস্টে ছুটি থাকবে কিনা এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ক্যাবিনেটের কাজ, আমি ক্যাবিনেটে ওটা নিয়ে আলোচনা করব। এদিকে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে বলে জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। এছাড়া সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছে দলটি। গত 11 আগস্ট রোববার বিকেলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় দলটির জেলা সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় সেনা সদস্যদের হাতে সপরিবারে প্রাণ হারান। সেদিন তিনি ছাড়াও প্রাণ হারান তার স্ত্রী বেগম ফজিলাতুন নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ প্রাণ যায় আরও 16 জনের। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে 2002 সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। 6 বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে 2008 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়। এদিকে জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন? তিনি আর বলেন, আওয়ামী লীগ একসময় সেকুলার পন্থী দল ছিল। মুসলিম লীগ যখন ছিল সেটি ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে, লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কি জানি হয়। শাখাওয়াত হোসেন বলেন, আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের বিচ্ছিন্নতা আপনারা না করেন, আপনারা ফিরে আসতে পারবেন। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভালো কালচার নয়। রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয় বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। তাদের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের হয়ে কথা বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারাই 17 জনকে উপদেষ্টা বানিয়েছেন, তাই তাদেরকে নামাতেও তাদের খুব বেশি সময় লাগবে না।